আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন রিসেন্টলি আমির জামান ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের একটি সংবাদ সম্মেলনে সেখানে বলেছেন আগামী রোজার আগেই নির্বাচন চায় বাংলাদেশ জামাত ইসলামী। এই বক্তব্য দেওয়ার পরেই সারা বাংলাদেশ তোলপাড়। অনেকেই ক্ষুব্ধ জামাতের আমিরের উপরে। দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন, আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। অনেকে লেখালেখি করতেছে, মেয়ে আপনাদের নিবন্ধনের খবর নাই, প্রতীকের খবর নাই, এটিএম আজহারুল ইসলামের মুক্তির কোনো খবর নাই, আর আপনারা আগামী রোজার আগেই নির্বাচন চাচ্ছেন। আপনারা এখন বিএনপির সঙ্গে তাল দিচ্ছেন। রিসেন্টলি আপনারা জানেন যে একটি কৌতূহল, একটি তোলপাড় যে লন্ডনে আমির জামান ডাক্তার শফিকুর রহমান খালেদা জিয়ার সঙ্গে এবং তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক করেছেন। তো অনেকে ধারণা করতেছেন সেই বৈঠকে হয়তো দুই দলের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে এবং একটা বোঝাপড়া তৈরি হয়েছে। এই জন্য বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার সঙ্গে নির্বাচন চাওয়ার সঙ্গে আমির জামান ডাক্তার শফিকুর রহমানের এই রোজার আগে নির্বাচন চাওয়া এটা মিলে যাচ্ছে। এই জন্য অনেকে সন্দেহ করতেছেন যে তলে তলে হয়তো বিএনপি জামাত এক হচ্ছে, এক হয়ে গেছে, লন্ডনে মিটিং হয়েছে। তো যে যাই বলেন না কেন, যে ফিলে আপনি বিশ্লেষণ করেন নাই কেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমির জামান ডাক্তার শফিকুর রহমান ওই দিনকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। কথা বলার পরে তিনি যে বিষয়গুলো ডক্টর ইউনূসকে বলেছেন সেই বিষয়গুলো কিন্তু সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেছেন। সেখানে শুধুমাত্র তিনি এই কথা বলেন না যে রোজার আগে নির্বাচনের কথাটাই তিনি বলেন নাই, আরও কিছু কথা বলেছিলেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বিষয়টি একটু আপনাদেরকে মনে করে দিয়েছি। যারা শুধুমাত্র সমালোচনা করতেছেন রোজার আগে নির্বাচন চাচ্ছে জামাত ইসলাম, এটা নিয়ে তাদেরকে বলে দিতে চাই পুরো বক্তব্যটা একটু আপনারা ভালো করে শুনবেন আমির জামাতের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমির জামাত কী বলেছিলেন। আমি মূল পয়েন্টগুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমির জামাত এক নম্বরে যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে নির্বাচন হতে হবে পিআর সিস্টেমে। পিআর সিস্টেম আপনারা জানেন যে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন, প্রত্যেকটা দল নির্বাচনে অংশগ্রহণ করবে। সারা বাংলাদেশে একটা দলের একটা লোক থাকবে, একটা প্রতীক থাকবে, সেই প্রতীকে সবাই ভোট দেবে। সারা বাংলাদেশে ভোট দেওয়ার পরে যে দল যে কত পার্সেন্ট ভোটার আছে তার মধ্যে কত পার্সেন্ট ভোট পাইছে সেই পার্সেন্ট অনুযায়ী আপনার তারা সংসদে আপনার সংসদীয় আসন দিতে পারবে, তারা নির্বাচিত করতে পারবেন। মনে করেন আপনাদের একটু বলে দেই, ধরেন যে 100% ভোট হচ্ছে 300 আসন। যদি তার মধ্যে কেউ 10% ভোট পায়, 10% ভোট পাইলে পারে 10%-এ 3 দিয়ে গুণ করলে পরে 3 10 30টা সিট পাবে সে। কেউ যদি 10% ভোট পায় তাহলে সে সংসদে 30টা সিটের মালিক হবে। এরকমের কেউ যদি 50% ভোট পায় কোনো দল, তাহলে সে 150টা সিটের মালিক হবে সংসদে। এরকমের যে কয় পার্সেন্ট ভোট পাবে সেই পার্সেন্ট দিয়ে 3 দিয়ে আপনি গুণ করবেন সেই কয় পার্সেন্ট। এতে দেখা যাবে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের কেউ না কেউ সংসদে তাদের আসন থাকবে। কেউ যদি 1% ভোট পায় তার 3টা কমসে কম এমপি থাকবে সংসদে। এটা কত সুন্দর না একটা সিস্টেম! সবার অংশগ্রহণে সব দলের এমপি যদি সংসদে থাকে তাহলে কিন্তু সেই সংসদটা খুব ভালো হয়। তো এটাই কিন্তু জামাত ইসলাম চাই, এবং জামাত ইসলামের সাথে ঐকমত পোষণ করে বাংলাদেশের ইসলামী দল এবং অন্য সব রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপি বাদে, এই পিপিআর সিস্টেম, এই সংখ্যানুপাতিক নির্বাচন, এটা অন্য কেউ চাচ্ছে না, মানে বিএনপি চাচ্ছে না, সবাই চাচ্ছে। এবার 2 নম্বর, নির্বাচনের সময়সীমা নিয়ে ডক্টর ইউনূসের কমিটমেন্টের কার্যকারিতা দেখতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমির জামাত ভালো করে জানেন যে ডক্টর ইউনূস যেহেতু বলছে ডিসেম্বর অথবা জুন, তার মানে ডক্টর ইউনূস তার কথা রাখবে। কারণ কথা যদি সে না রাখে তাহলে কিন্তু ধরা খায় যাবে। দেশের জনগণ বলেন, ইন্টারন্যাশনালভাবে, আন্তর্জাতিকভাবে সে কিন্তু মুনাফিক হয়ে যাবে। অর্থাৎ সে তার কমিটমেন্ট যেহেতু রাখবে, সেই ক্ষেত্রে এখানে বলেছেন নির্বাচনের সময়সীমা নিয়ে ডক্টর ইউনূস যে কমিটমেন্ট দিয়েছে সেই কার্যকারিতা জামাত ইসলাম দেখতে চায়। গুড পয়েন্ট। 3 নম্বরে তিনি বলেছেন যেহেতু ডক্টর ইউনূসকে জামাত ইসলাম বিশ্বাস করে এবং কমিটমেন্ট রাখবেন বলে এটা বিশ্বাস করেন, সেই জন্য বলেছেন যে যেহেতু জুনে নির্বাচনে দেওয়ার কথা, তো জুনে না দিয়ে জুনের আগে, রমজানের আগে, রোজার আগে দিলে পারে ভালো হবে। কারণ জুন মাসের সময় আপনার বিভিন্ন রকমের আপনার প্রাকৃতিক পরিবেশ যেটা রয়েছে, ঝড় বৃষ্টি, গ্রীষ্মকাল, এই সমস্যা আছে বিভিন্ন রকমের, এইসবের নির্বাচন পিছিয়ে
পড়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আমির জামাত বলেছেন যে সেই ক্ষেত্রে রোজার আগে দিয়ে দিলে ভালো হয়, এটা বলেছেন তখন আবহাওয়া ভালো থাকে, এই জন্য বলেছেন। এবার 4 নম্বর, এই 3 নম্বর পয়েন্ট নিয়ে অনেকে চুলকানি ভাই, আরও যে পয়েন্টগুলো রয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন। 4 নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, নির্বাচনের আগে আওয়ামী লীগের গণহত্যার বিচার চাই। আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তাদের তো বিচার হইতে হবে, সেই বিচার করতে হবে, সেই বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, এটা স্পষ্ট কথা। 5 নম্বরে আরও অনেক বিষয় আছে, যে সংস্কার। বর্তমান আপনার পরিবেশ পরিস্থিতি জানেন, এখন যদি নির্বাচন দেয়, এই নির্বাচনের সময় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করতেছে, থানায় বিএনপির পক্ষে কাজ করতেছে, এবং সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা সব জায়গায় আজকে কন্ট্রোল করতেছে। এখন নির্বাচন দিলে সেই নির্বাচন কখনো প্রশাসন সুষ্ঠু করতে পারবে না, ওই আওয়ামী লীগের মতন বিতর্কিত নির্বাচন হবে। অতএব সংস্কার দরকার, পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক পরিমাণ সংস্কার দরকার, যারা বিএনপির পক্ষে কাজ করতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপির প্রধান যিনি আছেন, সে কিন্তু বলেছে যে বর্তমান নির্বাচন সঠিক হবে না, সুষ্ঠু হবে না, কারণ প্রশাসন সব বিএনপির পক্ষে কাজ করতেছে। তো এখন আপনার এটা তো সংস্কার দরকার, সংস্কার করে এরপরে নির্বাচনের ব্যবস্থা করার কথা আমির জামাত বলেছেন। এই যে এতগুলো পয়েন্টে আমির জামাত কথা বলেছেন, এইগুলো নিয়ে কোনো আলোচনা নাই, কোনো কথা নাই। আপনারা নিয়ে পড়ে আসেন মিয়া, নির্বাচন রমজানের আগে চাইছে, তারেক জিয়ার সঙ্গে বৈঠক করে আছে, খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে আছে, ওইখানে জোট হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছেন। আমির যেমন ডাক্তার শফিকুর রহমান অনেক আলোচনা করতেছেন, সমালোচনা করতেছেন, কিন্তু এতগুলো পয়েন্টে তিনি যে সংবাদ সম্মেলন করলেন এবং এগুলো তুলে ধরলেন, সেসব বিষয়ে কোনো আলোচনা নাই। তো এই জন্য আমি অনুরোধ করবো, জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন আপনারা ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা আমির জামাতকে সমালোচনা করতেছে, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে আমির জামাত ডক্টর শফিকুর রহমান এখানে যে কথাগুলো তুলে ধরেছেন সংবাদ সম্মেলনে, সবগুলো যৌক্তিক এবং সঠিক কথা তুলে ধরেছেন। এই কথার সঙ্গে যদি অন্য কারো কথা মিলে যায়, এখানে করার কিছু নাই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।